বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে প্রিয় মুসলমান মা বোনদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি উপকারে আসবে। আজ আমরা আলোচনা করব যে 4 আমল করলে খুব সহজেই নারীরা জান্নাতে যেতে পারবেন এ বিষয় নিয়ে। ইসলামে নারীদের সম্মান অনেক বেশি। সম্মানের মুকুট বলতে যা বোঝায় ইসলাম নারীদের তাই পরিয়েছে। অথচ তাবৎ বিশ্বে একটা সময় নারীদের ভোগের পণ্য মনে করা হতো। এখনও অনইসলামিক পরিবেশে নারীকে অসম্মানের পাত্র হিসেবে দেখা হয়, যার ভুরি ভুরি প্রমাণ রয়েছে। নারীদের প্রতি নিগ্রহের অমানবিক সুযোগ পবিত্র কুরআন দূর করে দিয়েছে। কুরআনে নারীদের নামে ও তাদের অধিকার নিয়ে স্বতন্ত্র সূরা অবতীর্ণ হয়েছে। এছাড়াও কন্যা সন্তানের প্রতি অচ্যুত ভাব যাদের আছে তাদের বিষয়ে মহান আল্লাহ তাআলা বলেন, যখন তাদের কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, মনকষ্টে তাদের চেহারা কালো হয়ে যায়। তাদের যে সুসংবাদ দেওয়া হয়েছে তার কারণে তারা নিজ সম্প্রদায়ের লোক থেকে মুখ লুকিয়ে রাখে। তারা ভাবে এই সন্তান রাখবে নাকি মাটিতে পুঁতে ফেলবে। সাবধান, তাদের সিদ্ধান্ত কতই না নিকৃষ্ট। সূরা নাহল আয়াত 58 থেকে 59। ইসলাম নারীর জন্য আমল ও ইবাদত বন্দেগী অনেক সহজ করেছে। ফলে নারীরা আল্লাহর হুকুম মান্য করা ও রাসূল সাল্লাল্লাহু সুন্নতের অনুসরণ করা খুবই সহজ। এখানে কয়েকটি আমলের কথা আলোচনা করা হবে, যেগুলোর মাধ্যমে যে কোনো মুসলিম নারী সহজেই জান্নাত লাভ করতে পারে। নারীরা যে 4 কাজে জান্নাত লাভ করবে। ইসলাম নারীদের জন্য জান্নাত লাভের পথ একদম সহজ করে দিয়েছে। এক হাদিসে আছে 4টি আমল করলে আল্লাহ তাআলা তাদের জান্নাতে পৌঁছে দেবেন। যে কোনো দরজা দিয়ে তারা জান্নাতে যেতে পারবে। হাদিসে আছে 1. 5 ওয়াক্ত সালাত, 2. রমজান মাসের সিয়াম, 3. লজ্জাস্থানের হেফাজত, 4. স্বামীর আনুগত্য। এই 4টি আমলের বিনিময়ে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। সহিহ ইবনে হিব্বান হাদিস 4163, মুসনাদে আহমদ হাদিস 1661। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের আলোচনা। আশা করছি ভিডিওটির আলোচনা থেকে আপনাদেরকে একটু হলেও উপকৃত করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং এ ধরনের আরও ইসলামিক ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।